আসসালামু আলাইকুম। যারা যারা বড় ইউজাররা কিন্তু আমাদের মতো ব্লগার যারা যারা আছে, ছোট ব্লগারদেরকে আপনারা কি করে ইমোশন ব্ল্যাকমেল করে, ইমোশন নিয়ে খেলা করে। ইমোশন খেলাটা আসলে কি জানেন আপনারা? আর ব্ল্যাকমেল, ব্রেন ওয়াশ কি, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না। সেই বিষয়গুলো ক্লিয়ার করব যে ব্ল্যাকমেল এবং ইমোশনাল নিয়ে খেলাটা কি। এই ছোট ব্লগার যারা যারা আছে, নতুন ইউজার যারা যারা আছে, তাদেরকে নিয়ে তারা একটা কিরকম খেলা খেলে দেখেন। যে নতুন ইউজাররা অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে আসে, এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক স্বপ্ন নিয়ে তারা কিন্তু কাজ করার জন্য মন মানসিকতা নিয়ে আসে, কিন্তু তাদের এই কাজটা তাদেরকে মাটির সাথে মিশে দেয়। কি বলে যে অনেকগুলো কথা বলে, অনেক ধরনের কথা বলে, অনেক টাইপের তারা দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতারণার শিকার। কিরকম দেখেন যে পাশে পাবেন, পাশে থাকলে পাশে পাবেন, আপনি আমার ভিডিওতে কমেন্ট লিঙ্কে কমেন্ট করেন, আমার ভিডিওতে আপনি একটা পোস্ট করেন, কমেন্ট করেন, আমি আপনার পরিবারে ঘুরে আসব। এই ধরনের কথাবার্তা তারা কি করে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করে বা ইমোশনাল নিয়ে খেলা করে। আসলে আপনারা জানেন না যে এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা যারা এই ধরনের, অনেকে কিন্তু এই ধরনের ব্ল্যাকমেল করে তারা কিন্তু উপরে উঠে গেছে। মানে মিথ্যা ফলস ইনফরমেশন দিয়েই কিন্তু তারা উপরে উঠছে। ফলস ইনফরমেশন যদি না দেয় তারা কখনোই এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব। আপনি ফলস ইনফরমেশন যত দিতে পারবেন, ফলস ইনফরমেশন নিয়ে আপনি মানুষের ইমোশন নিয়ে যত খেলতে পারবেন, ততই কিন্তু আপনি উপরে উঠে যাবেন। একদম বাস্তব কথা কিন্তু বলছি, আপনি মিলিয়ে দেখবেন যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার যখন বলে যে কি বলে যে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে, আপনি আমার পোস্টে কমেন্ট করে যাবেন, 5টা রিপ্লাই কমেন্ট করে যাবেন, অবশ্যই আপনি এখান থেকে ফলোয়ার পাবেন। এটা কিন্তু নিজের যোগ্যতায়, ছোট ইউজাররা এটা নিজের যোগ্যতায় কিন্তু করে। কিন্তু যখন তিনি এই কথা বলে যে আপনি আমার পাশে, আপনি আমার কমেন্টে কমেন্ট রেখে দেবেন, আমি অবশ্যই আপনার পরিবারে ঘুরে আসবো, তখন কি অবশ্যই কি তারা কি আসলে কি আপনার পরিবারে ঘুরে আসে? আপনি বাস্তব প্রমাণ দেখবেন। আপনি যখন এই কথাগুলো শুনে যখন কমেন্ট করবেন, তখন কিন্তু তার রেসপন্স পাবেন না। আমি নতুন ইউজারদেরকে বলবো, 4 মিনিট হইলে বললো, আমি নতুন ইউজারদেরকে বলবো যে অনেকেই এই ইমোশনাল ব্ল্যাকমেল যারা যারা করে, যাদের ব্রেন ওয়াশ করতেছে, তাদের থেকে আপনি দূরে থাকবেন। যারা সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করে, আপনাদের হেল্পফুল হয়, তো তাদের পাশে সবসময় থাকবেন, তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ইমোশনাল ব্ল্যাকমেলের হাত থেকে আপনি দূরে থাকবেন। তারা কখনই আপনার জন্য হেল্পফুল হবে না, আপনার ক্ষতি বিনে। তারা ক্ষতি কতটা হবে এটা হচ্ছে আপনি বাস্তব প্রমাণ, কারণ আপনি সবসময় তার পিছনে পড়ে থাকবেন, তার কমেন্ট বক্সে পড়ে থাকবেন এবং তার ভিডিওগুলোর পিছনে পড়ে থাকবেন। যে কারণে আপনাদের যে নিত্য নতুন যে ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিওগুলো, যারা হেল্পফুল ভিডিও তৈরি করে মানুষের জন্য, তো সেই ভিডিওগুলো থেকে কিন্তু আপনার সামনে আসবে না। তো তাদেরকে আনফ্রেন্ড করবেন, আনফ্রেন্ড করে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা ভালো ভালো তথ্য দিয়ে সাহায্য করে, তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন, তাদের পাশে থাকবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, তাদেরকে আপনার কি করবেন, পাশে থাকবেন। আঙুল ইশারা করলে বুঝবো 4 মিনিট, ঠিক আছে? এখন আমি এটাই বলতে চাইছি যে যেটা বলতে চাইছিলাম যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা মানে এই প্ল্যাটফর্মে আসবে, যারা যারা এই প্ল্যাটফর্ম নিয়ে স্বপ্ন দেখবে, তাদেরকে বলবো এটাই যে আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, ইনশাল্লাহ আপনার পরিশ্রম কখনোই বৃথা যাবে না। ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে মানুষ আপনাকে খুঁজবে, মানুষ আপনাকে খুঁজে নিবে, ঠিক আছে? ভালো ভালো কন্টেন্টই আপনাকে পারবে উপরে তোলার জন্য। তারাও কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করে কিন্তু উপরে উঠছে। তারা খারাপ মানে ভালো কন্টেন্ট ছাড়া কিন্তু উপরে উঠতে পারছে না। আর কিছু কিছু থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা যারা মিথ্যাই ফলস ইনফরমেশন মানুষকে দিয়ে মানুষের ইমোশনাল বা ব্রেন ওয়াশ করে তার উপরে উঠছে। এই কথাটা আপনি অবশ্যই মনে রাখবেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা, আমিও নতুন, ঠিক আছে? আমিও নতুন, আমি সঠিক তথ্যগুলো জেনে আপনাদেরকে মানে সাহায্য করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমি ভালো না খারাপ বললাম, অবশ্যই আপনারা সেটা মতামত লিখে যাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।